হ্যালো, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি এই মাছটা রান্না করব। জানি না এটা কী মাছ। ফার্স্টে আমি কিছুটা আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি। এইদিকে আমি টমেটো কুচি করে কেটে নিয়েছি, ধনেপাতা কিছুটা কুচি করে কেটে নিয়েছি, এদিকে কিছুটা পেঁয়াজ কুচি করে কেটে রেখে দিয়েছি, এদিকে কিছুটা ফুলকপি হালকা গরম জলে ভাপিয়ে রেখে দিয়েছি। এখানে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মাছের ঝোলের মশলা, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, আদা রসুন পেস্ট সব কিছু নিয়ে একটা মশলা রেডি করে রেখেছি। এখানে আমি মাছ ভাজার জন্য তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। মাছগুলোকে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। মাছগুলোকে কড়া করে ভেজে নিয়েছি, লাল লাল করে কড়া করে ভাজা হয়ে গেছে। সব মাছগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি পরপর। ওই মাছ ভাজার তেলে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি, যেগুলো আমি ভাপিয়ে রেখেছিলাম। ভালো করে 2 মিনিট নাড়াচাড়া করে ভেজে তুলে নিব। ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা আলুগুলো সব দিয়ে দিলাম। সব দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম। ওই তেলের মধ্যেই আবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কুচিগুলো। এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটাকে পেঁয়াজ ও টমেটোর সাথে ভালো করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। এরপরে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখছি যে টমেটোটা সিদ্ধ হয়েছে কিনা। তো খুন্তির সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নিলাম। দেখলাম ভালো মতো টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি যেই পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এরপর আমি ভেজে রাখা আলুটা সবটা দিয়ে দিলাম। ভালো করে আলুটা মশলার সাথে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে একটু আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে মশলা আর আলুটাকে ভালো করে মিশিয়ে নিলাম। আলুটা একটু সিদ্ধ হয়ে যাওয়ার জন্য 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। 2-3 মিনিট পরে আবার ঢাকনা খুলে দেখব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। তো আমি এখানে একটা আলু কেটে দেখছি, তো কিছুটা সিদ্ধ হয়ে এসেছে। এরপরে আমি মাছ আর ফুলকপিটা দিয়ে দিলাম। সব কিছু একটু মশলার সাথে কষিয়ে নিচ্ছি। সব কিছু কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আমার বাড়িতে ঝোলটা যেহেতু বেশি হয়, তো আমি বেশি পরিমাণে জলটা দিয়েছি। জলটা দেওয়ার পরে ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পরে এখানে কুচি করে রাখা ধনেপাতাটা দিয়ে দিয়েছি। তো আমার মাছের ঝোল পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো।